ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর প্রেজেন্টার দীপঙ্কর। আর আজ আমি আপনাদের বোঝাবো চ্যানেলস, ফটোশপ চ্যানেলস। হ্যাঁ, এটা ঠিক সেই জিনিসটাই যেটা লেয়ার্সের পাশে থাকে চ্যানেলস। সেটা দেখুন, চ্যানেলস তো এমনিতে হয় 3 টাইপের: কালার চ্যানেলস, আলফা চ্যানেলস আর স্পট চ্যানেলস। আর আজকে আমি আলোচনা করব অনলি ফর কালার চ্যানেলস। স্পট চ্যানেল আর আলফা চ্যানেলকে আপাততভাবে সাইডে রাখুন। সঙ্গে বোঝাবো RGB আর CMYK এর ডিফারেন্স। তাহলে আসুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। দেখুন, আমার স্ক্রিনে আমি একটা কালারফুল ফটো নিয়েছি, যার মধ্যে সব ধরনের কালার পেয়ে যাব। আমি চ্যানেলস ওপেন রেখেছিলাম। সেটা কোথায় পাবেন? চ্যানেলস আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে লেয়ার্সের পাশে চ্যানেলস। RGB, রেড, গ্রিন, ব্লু সবকটা আলাদা করে দেওয়া আছে। দেখুন, আপনি যদি রেড চ্যানেলে যান, আপনি বুঝতে পারবেন যে অংশগুলো সাদা দেখাচ্ছে মানে কি এখানে রেডের প্রেজেন্স আছে, লালের উপস্থিতি আছে। ওয়ারাজ আপনি হয়তো ইয়েলো দেখবেন, বাট মনে রাখুন যে ইয়েলো কিন্তু রেড থেকেই আসে। আপনি গ্রিন চ্যানেলে যান, যে জায়গাগুলো সাদা দেখছেন মানে এখানে গ্রিনের প্রেজেন্স আছে। সেম অ্যাজ ব্লু, যেখানে সাদা দেখছেন সেই জায়গাগুলোয়, মানে যে জায়গাগুলো লাইটার পার্ট দেখছেন সেই জায়গাগুলোয় ব্লু এর প্রেজেন্স আছে। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, RGB কালার বেসিক্যালি কি? RGB কালার হচ্ছে আমাদের লাইটের কালার। মানে আমরা যে লাইট দেখি সেটা কিন্তু, সেটাকে যদি আপনি ব্রেক করেন তাহলে RGB পাবেন। এবার ব্রেক কীভাবে করবেন? একটা প্রিজম নেবেন। প্রিজম হলো একটা কাঁচের ত্রিকোণ টাইপ, একটি কাঁচের তৈরি একটি জিনিস, যেটার মধ্যে দিয়ে যদি আপনি লাইট পাস করান তাহলে আপনি লাইটটাকে ব্রেক করতে পারবেন। আমরা যে সূর্যের আলো দেখি, ঘরে যে আমরা বাল্ব জ্বালাই, কি টিউব লাইট জ্বালাই, কি LED লাইট জ্বালাই, তার যে কালার দেখি সেটা কিন্তু RGBতেই তৈরি। আপনি যদি সেখান থেকে কালার এক্সট্র্যাক্ট করে নেন তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায়। সো আমি আপনাদের ভালো করে আরও বোঝাতে পারবো। আমি একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, যে কোনো সাইজের নিতে পারেন। আমার সাইজ হচ্ছে 600 পিক্সেল বাই 600 পিক্সেল। কালার মোড RGB রাখুন। আচ্ছা, এটা দেখুন হোয়াইট আছে, এখন আপনি ব্ল্যাক দিয়ে ফিল করুন। আমি কালার লেস করে দিলাম। এবার কিভাবে আমি কালারগুলো এক এক করে অ্যাড করে আনবো সেটা দেখুন। রেড চ্যানেলে গেলাম, হোয়াইট ব্রাশ নেব। ব্রাশ কিন্তু অলওয়েজ হোয়াইট হবে। রেড চ্যানেলে আছি আমি। আর একটা সলিড হার্ড ব্রাশ নেব। সাইজটা একটু ছোট করে নিচ্ছি। আমি রেড চ্যানেলে গিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। দেখুন, আমি ক্লিক করছি, এখানে দেখাচ্ছে হোয়াইট, কিন্তু যখন আপনি RGBতে যাবেন দেখাবে রেড। আপনি আবার রেডে আসুন, দেখুন হোয়াইট। গ্রিনে যান, এখানে একটা ক্লিক করুন। এইবারে দেখুন আপনি RGBতে যান। RGBতে গেলে দেখুন রেড আর গ্রিন পাশাপাশি আছে, আর রেড আর গ্রিন যেখানে ওভারল্যাপ করেছে সেই জায়গাটা আছে ইয়েলো। তার মানে বুঝতে পারছেন ইয়েলোর মধ্যে কিন্তু রেডের প্রেজেন্স আছে। এবার আপনি ব্লুতে যান, RGBটাকে আপাতত অফ রাখুন, ব্লুতে যান, গিয়ে এখানে একটা ক্লিক করুন। দেখুন তাহলে কি, দেখুন গ্রিন আর ব্লু মিলে হচ্ছে সায়ান, বুঝতেই পারছেন। গ্রিন আর ব্লুতে আসছে সায়ান, রেড আর ব্লুতে আসছে ম্যাজেন্ডা, আর ইয়েলো আর গ্রিনে আসছে, রেড আর গ্রিনে আসছে ইয়েলো। তাহলে CMYK এর এখানে ফুল ফর্মটা আপনি পেয়ে গেলেন। CMY তিনটেই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড K স্ট্যান্ডস ফর ব্ল্যাক। আর সবথেকে মজার ব্যাপার, মাঝখানটা দেখুন হোয়াইট আছে। RGBর সম্পূর্ণ উপস্থিতি আপনাকে হোয়াইট কালার দেবে। এবার ঠিক সেরমভাবেই আমি চলে যাচ্ছি, আরেকটা নিউ ফাইল নিচ্ছি। এবারে আমি কালার মোডটা নিচ্ছি CMYK কালার। CMYKতে তো আমি পাচ্ছি 4টে কালার, কিন্তু 4টে কালার পেলে কি হবে, এর ভ্যালুজ অনেক কম থাকে। এবার দেখুন RGB হচ্ছে আমার ন্যাচারাল কালার, আমার লাইটের কালার। CMYK হচ্ছে ইঙ্ক কালার, পিগমেন্টের কালার। এবার এখানে আপনাকে বুঝতে হবে পিগমেন্ট কি, ইঙ্ক কি। ইঙ্ক হচ্ছে প্রিন্টিংয়ের জন্য, মানে পিগমেন্ট কি, পিগমেন্ট হচ্ছে আমি কোথাও গিয়ে একটা কালার কোথাও লাগিয়ে দিলাম। মানে ধরুন আমার ওয়ালে আমি একটা রেড পেন্ট বা ব্লু পেন্ট করে দিলাম, এটাকে বলে পিগমেন্ট কালার। হতেই পারে আমি আমার ঘরে একটা দেওয়ালে আমি ব্লু কালার করলাম, তো সেটা ব্লু কালার হয়ে গেল। আমি পরবর্তীকালে কালার চেঞ্জ করতে পারি, সেই কালার ভবিষ্যতে ফেড হবে। ঘরে আমি একটা ব্লু লাইট লাগিয়ে দিই, তাতে কি হবে, ঘরে যেই ব্লু আলোটা জ্বালাবো আমি কিছুক্ষণের জন্য আমার সব কিছু ব্লু হবে, কিন্তু আস্তে 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 আবার সব ন্যাচারাল হয়ে যাবে। তো এইটা হচ্ছে
CMYK আর RGBর ডিফারেন্স। CMYK এই জন্য বলে প্রিন্টেবল কালার, যেগুলো প্রিন্ট করা হয়। RGBর কালার ভ্যালুস কিন্তু অনেক বেশি। RGBতে এমন কিছু কালার্স বেরোবে যেগুলো প্রিন্ট হয় না, হোয়ারাস CMYKতে ভ্যালুস অনেক কম, মানে ওটা প্রিন্টেবল কালার। যা প্রিন্টের জন্য রেডি হবে সেটা অলওয়েজ CMYKতে করা ভালো, কারণ RGBর, আমি বারবার বলছি, RGBর কিন্তু সমস্ত ভ্যালু প্রিন্ট হয় না, মানে সমস্ত কালার ভ্যালু প্রিন্ট হয় না। এবার জানতে চাইতেই পারেন যে কটা করে ভ্যালু আছে প্রত্যেকটা কালারের। আমি বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কালারের 0 to 255 মানে 256টা করে ভ্যালু আছে, 256 ভ্যালু আছে RGB। রেডের 256, গ্রিনের 256 আর ব্লুয়ের 256। তো তিনটেকে যদি মাল্টিপ্লাই করেন আপনি পাচ্ছেন 16.7 মিলিয়ন কালার্স। হ্যাঁ, এটা ঠিক সেই কালার যেটা আপনি ফোন কেনার সময় স্ক্রিনের কালার চেক করে থাকেন যে 16 মিলিয়ন কালার্স আছে কি নেই, এটা ঠিক সেই কালার, 16.7 মিলিয়ন। সো আমি এবার CMYK চ্যানেলটা দেখাচ্ছি, স্ক্রিনে চলে আসুন। আমি আবার একটা ব্রাশ নেব। আমি প্রথমে সায়ানে গেলাম, গিয়ে একটা অ্যাপ্লাই করলাম। দেখুন সায়ানে যেতে সায়ান এসছে। আমি ম্যাজেন্ডায় গেলাম, ম্যাজেন্ডা। ইয়েলোয় গিয়ে একটা ইয়েলো, আর ব্ল্যাকে আমি ব্ল্যাকটা এখানে দিলাম। এবার দেখুন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আপনি তিনটেই দিয়েছেন। ব্ল্যাকটা কিন্তু এখানে প্রপার ব্ল্যাক আসে না, যেটা RGBতে আসে। এর ব্ল্যাকের ভ্যালুটা একটু অন্য রকমের হয়, সেসব আমি পরে আসছি। আগে চ্যানেলস বুঝুন, কারণ আমার এই ভিডিওটা চ্যানেলের ওপর রিলেটেড। সো দেখুন তিনটে কালার যেখানে মিক্স করেছে সেখানে হয়েছে ব্ল্যাক, বুঝতেই পারছেন, এখানেও আছে ব্ল্যাক। এবার আপনার কাছে কি আছে? সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। এবার তার মাঝখানে দেখুন যেখানে কালারগুলো ওভারল্যাপ করেছে, আপনি রেড, এখানে গ্রিন অ্যান্ড ব্লু তিনটেই পেয়ে যাচ্ছেন। এবার বলুন, হলো না আজকের ক্লাসটা খুব মজাদার? যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখনকার মতন থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।